শোন, তোরা দুইজন আমার আশেপাশেই থাকবি। আশেপাশে না থেকে আমরা দুইজন তোর কাছাকাছি থাকলেই তো ভালো হতো। তাহলে তুই তোর বয়ফ্রেন্ডের সাথে কি বলিস আমরাও শুনতে পেতাম। তুই আবারও ওই লোককে আমার বয়ফ্রেন্ড বললি? জীবন তো খারাপ কিছু বলেনি। তুই ওই লোকের সাথে যেভাবে ফোনে কথা বলিস তা শুনলে মনে হয় ওই লোক তোর ভালোবাসার মানুষ। সোহাগ, তুই এক লাফে এত দূর চলে গেলি। আমি এখনো ওই ভদ্রলোককে সরাসরি দেখিনি। ফোনে তো কত কথাই বলা যায়। আজ তার সাথে দেখা করার পর সিদ্ধান্ত নিব তাকে কি বন্ধু মনে হয় না প্রেমিক। আজ আমি তোদের মন মানসিকতা দেখে খুবই হতাশ হলাম। আমাদের নিয়ে হতাশ হলেও আশা করি ওই ভদ্রলোককে দেখে তুই খুশি হবি। আমি খুশি হবার কোনো কারণ দেখছি না, কারণ এই সোশ্যাল মিডিয়ার যুগেও এই ভদ্রলোক আমাকে কোনো ছবি পাঠায়নি, ভিডিও কলে কথাও বলেনি। তার একটাই দাবি আমাদের দেখা হবে সামনাসামনি, তাই তার প্রতি আমার আকর্ষণ একটু বেশি। তুই ওই লোকের সাথে কথা বলছিস কতদিন ধরে? প্রায় 9 মাস ধরে। ওই লোক চলে এসেছে, তোরা একটু দূরে গিয়ে দাঁড়া। হাই, তুমি রুনা তাই না? জি, আমি রুনা। আমি আফজাল কবির, যার সাথে তুমি এতদিন ফোনে কথা বলেছো। এটাই কি রুনার বয়ফ্রেন্ড? এই লোককে কোন দিক দিয়ে মনে হচ্ছে তো রুনার বয়ফ্রেন্ড? মনে হয় অন্য কেউ হবে। চল আমরা সামনে গিয়ে দেখি। রুনা না ডাকা পর্যন্ত আমাদের যাওয়া উচিত হবে না। তুমি তো ফোনে আমার সাথে কথাই বল। আমি ভেবেছিলাম তুমি অনেক চঞ্চল টাইপের একটা মেয়ে, এখন দেখছি এর উল্টোটা। তুমি খুব শান্ত স্বভাবের একটা মেয়ে। ফোনে কথা বললেই কি মানুষ চেনা যায়? তা অবশ্য তুমি ঠিকই বলেছো। আজকের পর আমি আর এরকম ভুল কখনোই করব না। ভুল? কিসের ভুল? আপনাকে না দেখেই আমি আপনার সাথে বন্ধুর মতো কথা বলেছি, এটাই তো আমার অনেক বড় ভুল হয়ে গেছে। তুমি এই কথা বলছো কেন রুনা? আমি এখন বুঝতে পারছি আপনি কেন আমার সাথে ভিডিও কলে কথা বলতে আর ছবি পাঠাতে রাজি হননি। তুমি আমাকে ভুল বুঝছো রুনা। আমি আসলে ছবি আর ভিডিও কলে কথা বলে তোমার সাথে সম্পর্ক করতে চাইনি। এর জন্যই তোমাকে বলেছি আমি তোমার সাথে সরাসরি দেখা করব। ঠিকই বলেছেন, তখন আপনার সাথে দেখা হয়ে গেলে এখন আর আমি আপনার সাথে এতদিন ধরে কথা বলতাম না। আচ্ছা রুনা, তুমি কি কোনো কারণে আমার উপর বিরক্ত? আয়নায় কখনো নিজেকে দেখেননি? হ্যাঁ দেখেছি। মহান আল্লাহ তাআলা আমাকে যেভাবে করেছে আলহামদুলিল্লাহ, আমি তাতেই খুশি। কিন্তু আপনাকে দেখে আমি খুশি হতে পারিনি, এখন নিজের উপরে খুব রাগ হচ্ছে। বুঝতে পেরেছি, আমাকে তোমার পছন্দ হয়নি, তবে তুমি খুব সুন্দর। খুব সুন্দর করে তোমার মনের কথাগুলো আমাকে সরাসরি বলে দিলে। আসলে জীবনে আমি প্রতিষ্ঠিত হতে গিয়ে কাজের পিছনে এতটা সময় ব্যয় করেছি যে
কোনো মেয়ের সাথে প্রেম করার সময় পাইনি, আর তাই তো কোনো মেয়ের মনও বুঝতে পারিনি। তোমার সাথে আমি দীর্ঘ 9 মাস ফোনে কথা বলি। কথা বলতে বলতে তোমার প্রতি এক ধরনের একটা মায়া জন্মে গিয়েছে। তাই বলছি, আমি কি তোমার একজন ভালো বন্ধু হতে পারি না? আপনার সাথে বন্ধুত্ব রাখলে আমার বন্ধুরা আমাকে নিয়ে হাসাহাসি করবে। আর তার চেয়ে বড় কথা, আজ আপনাকে দেখার পর আমি তো আপনার সাথে মন খুলে আর কথা বলবো না। আমি তোমার চোখে দেখতে অসুন্দর হলেও আমি একজন মানুষ, আমারও সুন্দর একটা মন আছে। আপনার সেই সুন্দর মনটা দেখার জন্য আপনার মতো কাউকে খুঁজে নিন। আশা করছি সে আপনার মনের দাম দিবে। রুনা, আজ খুব আশা নিয়ে তোমার কাছে এসেছিলাম, কিন্তু এতটা লজ্জা আর অপমান নিয়ে ফিরে যেতে হবে সেটা আমি কল্পনাও করি। খুব কষ্ট হচ্ছে রুনা, খুব কষ্ট হচ্ছে। এবার দয়া করে আপনার কষ্ট নিয়ে এখান থেকে চলে যান। আপনাকে আর দেখতে ইচ্ছে করছে না। কি রে রুনা, এটাই কি সেই লোক? হ্যাঁ, এই সেই লোক। এই চেহারা নিয়ে আসছে আমার সাথে প্রেম করতে। আমি ওনাকে অনেক কথা শুনিয়ে দিয়েছি, আর কখনো আমার সামনে এসে দাঁড়াবার সাহস পাবে না। লোকটা মনে হয় খুব কষ্ট পেয়েছে। প্রথমে দেখে আমরা উনাকে নিয়ে হেসেছি, আর এখন ওনার জন্য খারাপ লাগতেছে। রুনা, সত্যিই কি মানুষের মনের চেয়ে চেহারা সৌন্দর্যই বড়? আমার কাছে তাই। এবার এসব ফালতু কথা বাদ দিয়ে চল যাই। আমি তোমার সাথে 9 মাস ধরে কথা বলতে বলতে তোমাকে না দেখেই ভালোবেসে ফেলেছি, আর আজ তুমি শুধু আমার চেহারাটাই দেখলে, আমার মনটা দেখলে না। আমি কিছুটা অসুন্দর বলে তোমার প্রেমিক তো হতে পারলামই না, আর তোমার ভালো একজন বন্ধুও হতে পারলাম না। এই মনে কষ্ট নিয়ে ফিরে যাচ্ছি। তুমি ভালো থেকো রুনা, ভালো থেকো, ভালো থেকো।